কিছুদিন আগে গ্রীষ্মকাল চলছিল। সে সময় আমার বাবা আমার জন্য মিষ্টি মিষ্টি কিছু আম এনেছিলেন। আমগুলো আমি রেখে দিলাম এক জায়গায়। তবে তার 2 দিন আগে আম ছিল আমার বাসায় পড়া। তার মধ্যে থেকে একটি আম আমি ভুলবশত এই নতুন আমগুলোর সাথে রেখে দিয়েছিলাম। ওই আগের আমটি পচতে শুরু করেছিল, কিন্তু সেটা আমি বুঝতেই পারিনি। তারপরে রাত গেল, সকালে উঠেই দেখলাম যে সেই পচা আমটির কারণে অন্য সকল আমগুলোতে গন্ধ ছড়িয়ে গিয়েছে। এখান থেকেই আমি বুঝতে পারলাম যে পচা আম একটি হলেও একটি নির্দিষ্ট সীমানার মধ্যে থাকলে ওই জায়গায় সকল বাকি জিনিসপত্র তার দ্বারা প্রভাবিত হবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমি এই গল্পের শিক্ষা আমার আজকের বিষয়ের সাথে আপনাদেরকে জড়িয়ে দেব। আজকে আমার বিষয় সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ। এই প্রবাদটি আমরা সব জায়গায় শুনে থেকেছি যে সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ। এই সর্ববাস এবং সর্বনাশ হওয়ার ক্ষেত্রে আমাদের মূল চালিকা শক্তি হয়ে দাঁড়িয়েছে সঙ্গ। আমরা সামাজিক জীব মানুষ সঙ্গ ছাড়া কখনোই বেঁচে থাকতে পারে না এই সমাজে। সেই আদিমকালে পাথরের ভিতরে মানুষ থাকা শুরু করলেও তারা একে অপরের সাথে পরিবার গঠন করেছে এবং সমাজ গড়ে তুলেছে সভ্যতা। এই সভ্যতা যে গড়ে তুলেছে, এক্ষেত্রেও সামাজিক বন্ধনের দরকার পড়েছে। তাই মানুষের সঙ্গ থাকবেই, এটাই স্বাভাবিক। তবে সঙ্গকে নির্দিষ্টভাবে বাছাই করে নিতে হবে, কারণ আমাদের আশেপাশে এমন সকল মানুষ রয়েছে যাদের মধ্যে থেকে অনেকে নিজের জীবন সম্পর্কে সচেতন, অনেকে নয়। তার ফলে যারা সচেতন তারা যদিও নিজেকে চেষ্টা করে নিয়ন্ত্রণে রাখার খারাপ কাজগুলো থেকে, কিন্তু এমনও কিছু মানুষ আছে যারা সেটা পারে না, যারা নিজের ইচ্ছায় খারাপ কাজগুলো করে। এখন একটি উদাহরণ দিলে আপনি এটি বুঝতে পারবেন। মনে করেন 4 জনের একটি গ্রুপ যারা কিনা নেশা করে। সেই নেশাখোর গ্রুপে যুক্ত হলো একজন ভালো মস্তিষ্কের ছাত্র। সেই ছাত্র ক্লাসে মোটামুটি প্রথম হয়, প্রথম দ্বিতীয় তৃতীয় এর মধ্যেই থাকে, কিন্তু সে তার এই গ্রুপে জয়েন করার কারণে, এই দলে যুক্ত হওয়ার কারণে সেও আস্তে আস্তে তার রেজাল্ট খারাপ করবে। সে তার বন্ধুগুলোকে দেখবে যে তারা তো নেশা করে, তারা তো ঠিকমতো পড়াশোনা করে না, অতএব তারও ইচ্ছা জাগবে যেহেতু আমার আশেপাশে কেউ পড়ছে না, তাহলে আমারও পড়ার দরকার নেই। এই মানসিকতা যখনই জন্মাবে তার ভিতরে, তখন সে ধীরে 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 তার মস্তিষ্ক আগের চেয়ে কার্যক্ষমতা হারাবে। কার্যক্ষমতা হারানোর ফলে তারপরে সে ধীরে ধীরে এমন হতে পারে নেশায় আসক্ত হয়ে যাবে। কারণ তার বন্ধুদের কাছ থেকে একটি বাক্য আসবে, মামা এইটা নে, একদিন খেলে কিছু হয় না। এই একদিন খেলে কিছু হয় না যেই শুরু হয়ে গেল, এখান থেকেই শুরু হয়ে যায় তার নেশার দিকে পদচারণা। তাছাড়া আমরা নিজেদের আশেপাশে যা কিছু দেখি তা দেখেই আমরা শিখি। এটাই হলো মানুষের স্বভাবগত বৈশিষ্ট্য। এর কারণেই তো বাচ্চারা খুবই সহজে আমাদেরকে নকল করে, তারা নকল করেই শিখে। আমাদের স্বভাবগত বৈশিষ্ট্য এটাই। আমরা আশেপাশে যা দেখবো তা দেখেই আমরা বুঝবো, আমরা নিজেরা শিখি। আমাদের আশেপাশে যদি খারাপ কেউ থাকে, আমাদের আশেপাশে যদি খারাপ কাজ হয়, আমাদের ভিতরেও সেটার প্রভাব থাকবে। একটি বৈজ্ঞানিক তথ্য দিয়ে আমি আমার বক্তব্য শেষ করব যে বৈজ্ঞানিক তথ্যটিতে বলা হয়েছিল, তুমি যাদের সঙ্গে থাকো, যেই 5 জনের সাথে সবচেয়ে বেশি থাকো, তুমি হবে তাদের একজনের গড়। এই তথ্যের ভয়াবহতা সম্পর্কে চিন্তা করার সময় দিয়ে আমি আপনার বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।